আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের দরসে হাদিস মিরাতুল মানাজি শরহ মিশকাতুল মাসাবি কিতাবুল জানায়েজ আজকে 1503 থেকে শুরু হবে। সকলে দুরূদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা গতকালকে হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হাদিস দিয়ে শেষ করেছিলাম। আজকে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসে পাক দিয়ে শুরু করব। وعن ابن عباس رضي الله تعالى عنه فرصة সবাই জি وعن ابن عباس رضي الله تعالى عنه روايت है हजरत अब्दुल्लाह इब्न अब्बास रदी अल्लाह ताला अन्हु से قال फरमाते हैं उन्होंने फरमाया कि मिन सुन्नत तखफीफुल जुलूस, मेरा सुन्नत तखफीफुल जुलूस के बीमार के पास कम बैठना वकिल्लतुस सखाबे फिल इआदत इंदल मरीद, और कम शोर करना सुन्नत है। मिना सुन्नत सुन्नतों में से सुन्नत है तखफीफुल जुलूस कम बैठना वकिल्लतुस सखाफे फिल इआदत इंदल मरीज, कम शोर करना। किल्लतुस सखाफ मानी कम आवाज करा, कम की करा आवाज करा। फिल इआदते देखते गेले, সেবা করতে গেলে, দেখতে গেলে, ইনদাল মারিজ কাকে? অসুস্থ ব্যক্তিকে, বিমারকে। তাহলে সুন্নাত হচ্ছে বিমার ব্যক্তিকে দেখতে গেলে তার পাশে বেশিক্ষণ অবস্থান না করা, যেটা বিরক্তের কারণ না হয়, ওর আরেকটা পেরেশানির কারণ যেন না হয়। এত দীর্ঘ সময় ওখানে অবস্থান করলাম, এত বেশি শোর করে কথা বললাম, যেটা অসুস্থ ব্যক্তির আরো অসুস্থতা বেড়ে যাওয়ার কি হয়ে গেছে, কারণ হয়ে গেছে, সেটা যেন না হয়, ওটাই সুন্নাত। ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা কাসুরা লিআতুহুম লিগাতুহুম ওয়াখতিলাফুম কুমু अन्नी, जैसे फरमाते हैं कि जब रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम के पास साहबाए कराम आवाज़े और इख्तिलाफे बढ़ गया, साहबाए कराम की आवाज और इख्तिलाफे बढ़ गया, आवाज़े और इख्तिलाफे कमा कसरत जैसे बढ़ गया, लिगतुहुम वख्तिलाफुम उनके आवाज और इख्तिलाफ, क़ुमू अन्नी बस रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया कि पास से उठ जाओ, তোমরা পাশ থেকে সরে যাও, তোমরা পাশ থেকে কি যাও, সরে যাও বলেছে রসুল পাক, বলেছেন তোমরা পাশ থেকে কি যাও, সরে যাও। এই হাদিসে পাক থেকে অনেক বিষয় স্পষ্ট হয় যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অসুস্থ ছিলেন তখন সাহাবায়ে কেরাম দেখতে গিয়েছেন, দেখতে গিয়ে ওনাদের আওয়াজ এবং ইখতিলাফ যখন রসুল পাক বুঝতে পারলেন, তখন রসুল পাক ওনাদেরকে বললেন যে তোমরা সরে যাও, তোমরা কি যাও, সরে যাও। এটা রাওয়াহু রাজেন, ইমাম রাজেন এই হাদিস রিওয়ায়াত করেছেন। এটার তাশরীর মধ্যে প্রথম হচ্ছে অসুস্থ ব্যক্তির পাশে কম বসবে কেন, প্রথম কথা অসুস্থ ব্যক্তির পাশে কম বসবে কেন, কথা বা আওয়াজ কম করবে কেন, যাতে করে অসুস্থ ব্যক্তির ওই আওয়াজ বসাটা ওর জন্য আরো অসুস্থতা বা বিরক্তির কারণ না হয়। আমি অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছি তার কিছু প্রয়োজন মেটানোর জন্য, অথবা তার সেবা করার জন্য, অথবা তাকে দেখতে গিয়ে কথা বলে একটু সুকুন প্রশান্তি দেওয়ার জন্য, কিন্তু আমার বসা অবস্থান আওয়াজ যদি তার জন্য আরো অস্বস্তি হয়, তাহলে এটা এই আদতে যাওয়ার চাইতে না যাওয়া। क्योंकि तुम्हारी वजह से उसकी तीमार दार औरतें पर्दे में रहेगी, অর্থাৎ ওনার ঘরে যে মহিলাগুলো আছে যারা ওনাকে সেবা করবেন, শুশ্রূষা করবেন, তোমার ওখানে বেশিক্ষণ বসার কারণে ওনার সেবা করতেও আসতে পারবে না, প্রয়োজনীয় ওষুধ খাওয়াইতেও আসতে পারবে না, খাবার খাওয়াইতেও। সুতরাং এত সময় যেন না বসো যে ওনার ওষুধের টাইম চলে যাচ্ছে, ওনার খাবারের টাইম চলে যাচ্ছে, ওনার সেবার টাইম ব্যাহত হচ্ছে, এইরকম সময় যেন না হয়। এই জন্য আমরা সময় দেখে দেখতে যাই, কোন সময়টা গেলে ওনার খাবারের টাইম, ওষুধের টাইম, ডিস্টার্বের টাইম হবে না, আছে না? অনেকে দেখতে যায় যে হয়তো সকালবেলা 10টা-11টায় যখন খাবারের টাইম ওনা, নাস্তার টাইম ওনা, ওষুধের টাইম ওনা, বিকেলে গেলে 3টা হতে 5টার ভিতর, কোন খাবারের টাইম ওনা, ওষুধের টাইম ওনা। কথা ক্লিয়ার হয়েছে? ওইরকম টাইম করে যাওয়া এবং বেশিক্ষণ অবস্থান করে কাউকে বিব্রত না করা, কাউকে বিব্রত না করা। অনেকে আছে যে আসছে কল্প করতে আছে,
কথা বলতেই আছে, এদিকে বাসার খবর নাই, মহিলার কি অবস্থা, অসুস্থ। এটা হচ্ছে আমাদের শরীয়তের তারিফ, রাসূল পাকের দেওয়া শিক্ষা, যে তোমার একটা মঙ্গল কামনা যেন আরেকজনের বিরক্তির কিনা হয়। কথা ক্লিয়ার হয়েছে? আমার ধর্মটা এত সুন্দর, নবী পাকের শিক্ষা দেওয়া পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় প্রত্যেকটি তালিম এত সুন্দর যে সবসময় অন্যদের কথাও কি করে চিন্তা করে, প্রত্যেকের সুবিধা অসুবিধার কথা চিন্তা করে, প্রত্যেকের সুবিধা অসুবিধার কথা, কমজोरीর কথা चिंता करें। और दूसरे से वो बेतकलीफ बातचीत ना कर सकेगा, और दूसरे से वो बेतकल्लुफ बातचीत ना कर सकेगा। ওইটা খুলেও বলতে, অনেক অসুস্থ ব্যক্তি আছে তোমাকে বলতেও পারছে না যে তুমি বসে আছো আমার কি লাগতেছে, খারাপ লাগছে, অনেককে এটা বলাও কি হবে না, সম্ভব হবে না। नेक्स्ट, तुम्हारे शोर से तकलीफ होगी इसलिए उसके पास कम बैठो, ये हुक्म उन लोगों के लिए है जो मखस बीमार पुरसी के लिए जाए। এই হুকুমটা শুধু তাদের জন্য যারা শুধুমাত্র দেখতে গিয়েছে, ওষুধও খাওয়াবে না, সেবাও করবে না, খাবারও খাওয়াবে না, প্রয়োজনে মিটাবে না। এই হুকুম শুধু কাদের জন্য? তাদের জন্য। কিন্তু যারা খাবার খাওয়াবে, যারা সেবা করবে, যারা ওষুধ খাওয়াবে, যারা কাপড় পাল্টাবে, যারা অন্যান্য প্রয়োজন মিটাবে, তাদের জন্য সবসময় ওনার পাশে থাকা কি জরুরি। তাদের জন্য ওনার সবসময় পাশে থাকা কি জরুরি। এই হুকুম বেশি বসবে না, বেশি শোর করবে না, বেশি কথা বলবে না, সেটা কাদের জন্য? যারা নিছক দেখতে গিয়েছে। কথা ক্লিয়ার? তেমারদারি না করে, অর্থাৎ যারা ঘরে তাকে ওষুধ খাওয়াবে, কাপড় চোপড় খাওয়াবে, তারা যেন এটা না করে। যদি যারা সেবা দিবে, প্রকৃতপক্ষে ওষুধ খাওয়াবে, খাবার খাওয়াবে, কাপড় চেঞ্জ, তারা যদি একদম পাশে না আসে, কথা না বলে, এটা তো আরো জুলুম হয়ে যাবে। এটা কি হয়ে যাবে? জুলুম হয়ে যাবে। এটা আরো ওয়াকিয়া এ থা, এটা ওয়াকিয়া বলছে কোনটা জানো? কাসুরাত লিগাতুহুম ওয়াখতিলাফুহুম কুমু আন্নি, এই যে হাদিসে পাকের শেষ অংশটা আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবায়ে কেরামের ইখতিলাফ এবং কথাবার্তা বেশি হয়ে গেছিল, কাসুরাত হয়ে গেছিল, তখন রাসূল পাক বলেছে তোমরা সরে যাও। এখানে এই হাদিসে পাক শেষের অংশটা তাশরীহ করতেছে। वाकया ये था कि हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने वफात शरीफ से 4 दिन पहले, वफात शरीफের 4 दिन আগে, यानी जुमारात के दिन, সোমবারে ওফাত হয়েছেন, এটা বৃহস্পতিবার। কি বার? जुमारात বলা হয় কোন দিনকে? जुमा, जुमारात। जुमारात के सहाबाए कराम दौलत खाने में हाजिर थे। আল্লামা আহমদিয়া খান নঈমি রাহমাতুল্লাহ আলাইহি রাসূল পাকের দরবারকে দৌলত খানা বলেছেন। কি বলেছেন? दौलत खाना, जहां हर तरह की दौलत मिलती है। दौलत सिर्फ पैसा नहीं होते, पैसे से भी बहुत ज्यादा दौलत, दामी जिनिस, प्यारे चीज, मोहब्बत की चीज वो दरबार से मिलते हैं, वो दरबार से मिलते हैं। फरमाया है कि कलम, दावात और कागज लाओ। रसूल पाक बोलेছেন কলম নিয়ে আসো, কাগজ নিয়ে আসো, দাওয়া নিয়ে আসো। দাওয়াত মানি কলম, কালি। হ্যাঁ, फरमाया कलम, दावात और कागज लाओ, मैं तुम्हें कुछ लिख दूं, আমি তোমাদের কিছু লিখে দেব, ताकि तुम मेरे बात बहक न सको, আমার পরে যেন তোমরা বিগড়ে না যাও, কারো কথায় এসে তোমাদের আকীদা আচরণ যেন চেঞ্জ হয়ে না যায়, যেটা হয়ে গেছি আমরা। বাদ সাহাবা समझे कि ये अमर है, অনেক সাহাবা মনে করছে এটা হুকুম, এটা কি उसकी इताअत वाजिब है, সেটা আনুগত্য কি ওয়াজিব, আবশ্যক। और बाज ने ख्याल किया कि ये मशवरा है, রাসূল পাক এটা মশওয়ারা লিখবেন, কাগজে কলমে কি লিখবেন? পরামর্শ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तबलीगी अकाम सारे पहुंचा चुके, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবলীগের যত আকাম ছিল, রাসূল পাকের দ্বীন, রিসালাত, নবুয়তের, তাওহীদের যতগুলো পেগাম ছিল সবগুলো কি করেছেন? পৌঁছে দিয়েছেন। আল ইয়াউমা আকমালতু লাকুম এসে গেছে, পৌঁছে গেছে, তার মানে কি গেছে? পৌঁছে গেছে। ইদা জাআ নাসরুল্লাহ এসে গেছে, তার মানে সমস্ত দাওয়াত পৌঁছে গেছে পরিপূর্ণতার সাথে। উম্মত पर शफकत के लिए फरमा रहे हैं, উম্মতের জন্য শফকত, দয়া পর্ব, সেটা বলছেন।
मर्ज की शिद्दत ज्यादा है, अब आपको लिखने की तकलीफ न दी जाए। সাহাবারা বলতেছেন যে রসুল পাক অসুস্থতা বেশি, রসুল পাককে কাগজ কলমে লিখতে কষ্ট দিও না। उसी इख्तलाफ राय की बिना पर मजमू आवाज ऊंची हो गई। এই কথাগুলো ইখতিলাফ করতে করতে আওয়াজ বড় হয়ে গেছে, ওনাদের আওয়াজটি কি হয়ে গেছে, একটু ऊंची হয়ে গেছে। तब हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया कि यहां से चले जाओ, এখান থেকে সরে যাও, এখান থেকে যাও। उसकी पूरी তাহকিক ইনশাআল্লাহ আগে होगी, এটার পরিপূর্ণ তাহকিক আগে হবে। এই হাদিসে পাকের আরো মর্মার্থওয়ালা হাদিস সামনে আসবে। তবে এখানে একটা ইখতিলাফের বিষয়কে সলিউশন করা জরুরি, কেননা কিছু বিশেষজ্ঞ রয়েছে যারা এই হাদিসে পাক এবং এর সাথে সামঞ্জস্যপূর্ণ হাদিসে পাক গুলোকে সামনে রেখে বলে যে রসুল পাক এখানে মৌলা আলী শের খুদার খেলাফতের फरमान जारी करते চেয়েছিলেন कागजे। ख्याल करो, बाज लोग कहते हैं कि सरकार हजरत अली मर्तदा के खिलाफत लिखने चाहते थे, मगर जनाब उमर ने तहरीर न होने दी। कि तोहमत देखो, তহমতটা কিন্তু অনেক জটিল, ইখতিলাফটাকে অনেক জটিল এবং মারাত্মক ধারণ করেছে এই কারণে, কারণ লাখো লোক এই ইখতিলাফটা মাথায় নিয়ে পথভ্রষ্ট হয়ে গেছে। লাখো লোক এই ইখতিলাফটা মাথায় নিয়ে কি হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে। কেন বলছি সেটাও বুঝে আসবে যে এখানে কত বড় ইলজাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এটা করতে দেন নাই। রাসূল পাক চেয়েছিলেন হযরত আলী কি রাদিয়াল্লাহু, আলী মুর্তদা, আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম মাওলায়ে কায়নাত কি বানাই দিতে, খলিফা হিসেবে লিখে দিতে, কিন্তু এখানে শোর করে সেটা লিখতে দেওয়া হয় নাই। नाउजुबिल्लाह मिन जालिक। नेस साहबाए किराम की बारगाह नबुवत में आवाज ऊंची हो गई, রসুল পাকের দরবারে সাহাবায়ে কেরামের এখানে আওয়াজ উঁচু হয়ে গেছে। নাউজুবিল্লাহ, ও মুরতাদ হয়ে গই। এই হাদিসের উপর এতবার করে, এর সাথে সামঞ্জস্যপূর্ণ হাদিসে পাকের উপর এতবার করে অসংখ্য বড় বিশেষজ্ঞ আমভাবে সাহাবায়ে কেরামকে মুরতাদ ঘোষণা করে দিয়েছে। আম সারে আম হ্যাঁ, এই আয়াতের এতবার করে আর একদল বলে দিচ্ছে যে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি না, এরা বাতিল, এরা কি বাতিল। আর যারা আমভাবে মুরতাদ বানাই দিছে এরাও কি বাতিল। আর আহলে কোরআন যারা আছে তারা বলতেছে যে রসুল পাকের পরে কোরআনে পাক ছাড়া হাদিসে পাক তাগায়ুর, কোন হাদিসের উপর কি করা যাবে না। তার মানে ওরা সাহাবায়ে কেরামকে বিশ্বাসই করে না, মানতেই চায় না। তাইলে তুমি তো এরপরে কিছুদিন পরে এটা উঠে আসবে যে কোরআনেও নাউজুবিল্লাহ, যেটা কিছু কিছু খবিসরা বলেছে কোরআনেও সাহাবায়ে কেরাম নিজের মন গড়া আয়াত ঢুকাই দিছে, সূরা ঢুকাই দিছে। কারণ ওনাদের উপর প্রশ্ন উঠা মানি পুরো শরীয়তে মুহাম্মদের উপরে কি উঠে যাবে, কারণ নবী পাকের পরে সাহাবায়ে কেরামই পুরো দুনিয়াতে বাকি কাজগুলো সম্পন্ন করেছেন। কোরআনে পাকের পাণ্ডু থেকে শুরু করে হাদিসে পাকের খেদমত থেকে শুরু করে শরীয়তে মুহাম্মদীকে পৃথিবীর প্রতিটা অঞ্চলে, গ্রামে, পাহাড়ে, পর্বতে ওনারাই কি দিয়েছেন, পৌঁছে দিয়েছেন। তাহলে ওনাদের উপর প্রশ্ন মানি পুরো শরীয়তে মুহাম্মদী কি করে ফেলা, প্রশ্নবিদ্ধ করে ফেলা। এটা মূর্খতামি, এটা পথভ্রষ্টাচার, জুহালত। এটা কি জুহালত। ऊंची हो गई, उससे नाउजुबिल्लाह मुर्ताद हो गई, मुर्ताद भी हो गई, और उनके अमाल भी दब्त हो गई, তাদের আমলও নষ্ট হয়ে গেছে। সাহাবায়ে কেরাম আমল কি হয়ে গেছে। रब ताला का रब ताला फरमाते ला तरफउ अस्वातकुम फौका साउतिन नबी अन तहबता अमालुकुम। এইজন্য প্রত্যেক ব্যক্তির কোরআনের তরজমা, ইশারা, তাফসীর, হাদিসে পাকের তরজমা শোনা মানা। যাত্রার কাছ থেকে কোরআন শুনবে না, হাদিস শুনবে না, কারণ ও একটা সহি হাদিসের সহি আয়াতের গলত মতলব বের করে তোমার ইমানকে কি করে নিবে, নষ্ট করে। একটা হাদিসে পাক আছে আল ইলমু দীনুন, আল ইলমু শরীয়তের জ্ঞান হচ্ছে দ্বীন। তো नजर करो, गौर करो, अमन ताखुदूनहु, तुम किससे ये दीन ले रही हो। এটা গৌর করা জরুরি, এটা বুঝা, আগে এটা বুঝা জরুরি তুমি কার কাছ থেকে ইলমে দ্বীন নিচ্ছ। কারণ ইলমে দ্বীন ব্যক্তি বিশেষ এই জ্ঞানটাই তোমাকে আবার কি করে ফেলবে, পথভ্রষ্ট করে ফেলবে। কথা বুঝে গেছে।
এই জন্য যাত্রার কাছ থেকে হাদিস শোনা, হাদিসের তর্জমা শোনা, কোরআন আয়াত শোনা, এটাও কি মানা। কারণ ওটা শুনে তুমি যে আয়াতের অর্থ সহি জানতে, হাদিসের অর্থ সহি জানতে, এটাও তোমার দিলে কনফিউশন এসে তুমি ঈমান হারা হয়ে যাবে। যেমন এই আয়াতের গলত ব্যবহার, এই হাদিসের গলত তর্জমা ও ইশারা লাখো লোগোকে গুনাহগার কি করেছেন, বানিয়েছেন, পথভ্রষ্ট বানিয়েছেন, সাহাবায়ে কেরামের প্রতি গোস্তাখ বানিয়ে দিয়েছে। কথা ক্লিयर হয়েছে? पहले इसलिए कि खुद जनाब अली मुर्तदा ने अबू बकर सिद्दीक की बयात करते वक्त सबके सामने फरमाया कि रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अबू बकर सिद्दीक से राजी थे कि मेरे होते उन्हें इमामत के लिए मुसल्ले पर खड़ा किया। এটা হাদিসে সহি বুখারী এবং অন্যান্য হাদিসের কিতাবেও রয়েছে যে আলী শের খুদা মুশকিল কুশা হায়বার কুশা খুদ সিদ্দিক আকবরের বায়াত কবুল করেছেন। সিদ্দিক আকবরের বায়াত কোনো প্রশ্ন করা ছাড়া, ইখতিলাফ করা ছাড়া, সামান্যতম দ্বিধাদ্বন্দ্ব ছাড়া মৌলায়ে কায়নাত বাবুল ইলম হিকমতে বাব ইলম মদিনা আখির রসুল ওয়াজাউজিল বাতুল মাওলায়ে কায়নাত শের খুদা মুশকিল কুশা খায়বার কুশা যদি এটা না হকের উপর হতো তাহলে কোনোদিন সেই বায়াত গ্রহণ করতেন না। ওনারা হকের উপর ছিলেন এবং ওনাদেরকে আল্লাহ রসুল পছন্দ করেছেন, সেই জন্য মাওলায়ে কায়নাত সেটাকে কবুল করেছেন। কবুল করেন না, শুধু এটাও স্বীকার করেছেন যে আমি থাকা সত্ত্বেও আমার মদিনাওয়ালা কমলিওয়ালা সিদ্দিক আকবরকে মুসাল্লায়ে নবী, যেটাতে নবী পাক দাঁড়িয়ে ইমামত করেছেন, যার পিছনে লাখো আম্বিয়া মুক্তাদি হয়েছেন, সেই ইমামুল আম্বিয়া ওই মিম্বরে সিদ্দিক আকবরকে দাঁড় করিয়ে দিয়েছে। একবার নয়, বুখারী শরীফের হাদিসে একবার কয়েকবার, একবার নয় কয়েকবার। রসুল পাক মদিনা শরীফে না থাকা অবস্থায়, বাইরের মহল্লায় যাওয়া অবস্থায় সিদ্দিক আকবরকে ইমামতির জন্য দিয়ে গেছেন দায়িত্ব, এবং মসজিদে নববীতে হুজরে মুবারকে বদস্তুর জলওয়া ফরুজ সে অবস্থায় সিদ্দিক আকবরকে কি করতে বলেছেন, ইমামত করতে বলেছেন। তার মানে ইমামত দেওয়া মানে খিলাফত মেরে বাদ সিদ্দিক আকবর খলিফা है, ইঙ্গিত দিয়ে দেওয়া। সকল সাহাবা এই কওলের উপরে ইজমা, মাওলায়ে কায়নাত এটার উপরে সাবিত কদম, এবং হাসানাইন করিমাইনও এটার উপরে কি সাবিত কদম, যে জলিলুল কদর সাহাবায়ে কেরাম তার হাতের উপর কি করেছেন, বায়াত করেছেন। মাওলায়ে কায়নাত স্বীকৃতি দিয়েছেন যে আমি থাকা সত্ত্বেও রাসূল পাক সিদ্দিক আকবরকে কি দিয়েছেন, মুসাল্লায়ে রাসূলের মধ্যে মসজিদে নববীর মিম্বরে নামাজের ইমামতির দায়িত্ব দিয়েছেন। কথা ক্লিয়ার হয়ে গেছে? তাহলে ইখতিলাফ গুলো বকওয়াস ছাড়া আর কিছু নয়, কোরআন ও হাদিসের গলত ইশারা মতলব বের করা ছাড়া আর কিছুই নয়। কারণ তুমি যদি মৌলা আলী শেরও দেখে তো ভালোবাসো, তাহলে ওনার কথা কেউ তোমাকে মানতে, তাহলে উনি কি বললেন? উনি বললেন যে আমি থাকা সত্ত্বেও মুসাল্লায়ে রসুলে দাঁড় করেছেন খুদ নবী সিদ্দিক আকবরকে, তাহলে খেলাফতের জন্য রসুল পাক খুদ সিদ্দিক আকবরকে তরজিহ দিয়েছেন, খুদ কি দিয়েছেন, সিদ্দিক আকবর তরজিহ দিয়েছেন। হ্যাঁ, তাহলে ইখতিলাফ গুলো সবগুলো পথভ্রষ্ট ছাড়া কিছুই নয়। नेज़ हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने किसी के दबाव से हक ना छुपाया तो यहाँ बास के कहने पर आप कैसे खामोश रह सकते हैं? रसूल पाक কখনো সত্যকে গোপন করেছেন না। কারো কথার কারণে, কারো দাওয়াতে এসে কখনো ন্যায় কথাটাকে নাউজুবিল্লাহি মিন যালিক না বলে থেকে গেছেন না। তাহলে মাওলা আলী শের খুদাকে যদি খেলাফত বানানোটা আল্লাহ রসুলের সিদ্ধান্ত হতো, তাইলে এই চিঠি লেখা থেকে শুরু করে আরো 4 দিন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা হায়াত দস্তুর মদিনায় তৈবাতে মওজুদ ছিলেন। এই 4 দিনে তো চিঠিটা লিখে পাঠাতে পারতেন, সিদ্ধান্তটা লিখে পাঠাতে পারতেন। রসুল পাক এই 4 দিনে অসংখ্য হাদিস রিওয়ায়াত হয়েছে রসুল পাকের নুরানি জবান থেকে, সেই অসংখ্য হাদিসের ভিতরে খেলাফতের কথাটাও আসতে পারত, কিন্তু আসে নাই। কি বোঝা গেল? তার মানে এই হাদিসের ব্যাপারে যে ইখতিলাফ আছে এগুলো নিছক পথভ্রষ্টতা, এটাতে হাকিকত কিছু নাই। নেজ
इस वाक़े के 4 दिन बाद वफात शरीफ हुई। এই ওয়াকিয়ার 4 দিন পর রাসূল পাকের ফেসাল হয়েছে। उस दौरान उनमें तहरीर क्यों नहीं फरमा दी? সেই সময়ের ভিতরে তো রাসূল পাক 4 দিনের ভিতরে নিজে না লিখলে মওজুদ দিয়ে লিখাতে পারতেন বা অন্য কাউকে দিয়েও কি করতে পারতেন, লিখাতে পারতেন, কিন্তু লেখার নাই। এই 4 দিনের ভিতরে অন্য কাউকে দিয়েও কি করার নাই, লেখার নাই। नेज हजरत हुसैन ने नजायज खलीफा यजीद की बयात न की। इमाम शुहदा मौला हुसैन रदी अल्लाह, इमाम हुसैन रदी अल्लाह जे यजीदेर खिलाफत के नाजायज बोलेছেন, কবুল করেন নাই। কি করেন নাই? কবুল করেন নাই। তাহলে মৌলায়ে কায়নাত যদি খেলাফত নাজায়েজ হতো, সিদ্দিক আকবর ফারুক আর ওসমান গনি ওনাদের খেলাফত উনি কবুল করলেন নাজায়েজ কে? না। তার মানে মৌলায়ে কায়নাতের পরিপূর্ণ স্বীকৃতি রয়েছে এবং সেটার উপর ওনার তাসাল্লি, সন্তুষ্টি রয়েছে, কারণ উনি বায়াত হয়েছেন এবং ওনাদের খেলাফতের আওতায় উনি কাজও করেছেন। উনি কিও করেছেন? কাজও করেছেন। এটা থেকে সাবিত হয় ওনারা প্রত্যেকে বরহক ছিলেন। ইখতিলাফ গুলো নিছক ষড়যন্ত্র, নিছক পথভ্রষ্টতা, এই আয়াত ও হাদিসে পাকের গলত মতলব বের করে উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পথভ্রষ্ট করার পয়তারা, আর কিছুই না। सर दे दिया तो हजरत अली मुर्तदा नाजायज खलीफा की बयात कैसे कर सकते थे? ইমামে কারবালা গর্দান দিয়ে দিয়েছেন, সর মুবারক দিয়ে দিয়েছেন। যদি এই খেলাফত নাজায়েজ হতো তাহলে মওলায়ে কায়নাত কিভাবে সেগুলোকে মেনে নিয়ে বেয়াত হয়ে সেটাকে বরদাস্ত করে, সেটাকে সহ্য করে, সেটার আওতায় নিজে সাবিত কদম থেকে খেদমত আঞ্জাম দিয়েছেন। তাহলে এটা 3 জন খলিফার উপর আঙ্গুলি উঠা মানি মওলায়ে কায়নাতের উপরে তুমি কি তুলে ফেলেছো? আর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু খলিফায়ে রাসূল, আমিরুল মুমিনিন হযরত ফারুক আযম, উসমান গনি যুন্নুরান বাখায়া রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনাদের খেলাফতের উঙ্গলি উঠালে উঙ্গলিটাও কাদের দিকে তুলে ফেলেছো তুমি? মওলায়ে কায়নাত শের খুদার দিকেও তুলে ফেলেছো। কারণ ইয়াজিদের খেলাফত নাজায়েজ হলে ওনার খেলাফত না মানার জন্য যদি মওলায়ে হুসাইন গর্দান দেয়, তাহলে ইনারা 3 জনের খেলাফত যদি নাউযুবিল্লাহি মিন যালিক শরীয়ত সম্মত না হতো, তাহলে মওলায়ে কায়নাত সেখানে কি দিয়ে দিতেন? ঠিক না ঠিক? তাহলে মওলায়ে কায়নাত মেনে নিয়েছে মানি যারা গলত ইশারা বের করে তাদের, তোমাদের বাপদেরকে অবশ্যই কি করতে হবে? মানতে হবে। কোনো ইখতিলাফের সুযোগ নেই এবং বিভ্রান্ত করারও কোনো কি নেই, সুযোগ নেই। হালাকে এখানে একটা বিষয় আল্লামা আহমদিয়া খান নামি রহমতুল্লাহ তুলে এনেছেন যেটা খুব সেন্সিটিভ। হালাকে আবু সুফিয়ান যিনি না 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 নো নো अमीर मुआविया रदियल्लाहु पिता अबू सुफियान, हजरत अबू सुफियान अली मुर्तदा से उस वक्त अर्ज किया था, সেই সময় আবু সুফিয়ান अर्ज করেছিল कि अगर आप चाहे तो अबू बकर के मुकाबले में आपके लिए मैं लश्कर से जंग भर दूं। অর্থাৎ আপনার জন্য আমি সৈন্য তৈরি করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে কি করে কি যুদ্ধ করি, কি করে দি, যুদ্ধ ঘোষণা করে দি। तो जनाब अली शेर खुदा मुश्किल कुशा ने उन्हें डांट दिया। अली शेर खुदा मुश्किल कुशा मौलाए कायनात उनाके झेरे दिएছেন, এই খবরদার কি বলতেছো তুমি, খুশ আছে? তার মানে কি, এটার মতলব কি? মৌলায়ে কায়নাত ওনারা 3 জনের খেলাফতে কি ছিলেন? সন্তুষ্ট, এবং উনি এটা বিশ্বাস করতেন যে ওনাদেরকে খেলাফত আল্লাহ ও রাসূল দিয়েছে। কথা বুঝে গেছে? তাহলে এখানে এতরাজের কোনো বুনিয়াদ নাই, সবগুলো বানোয়াট, সবগুলো কি বানোয়াট। এটা মিরকাতের মধ্যেও আছে কথাগুলো, এই কথাগুলো কোথায় আছে? मिरकातेर মধ্যে আছে। दूसरा एतराज उससे ये गलत है, इसीलिए गलत है। द्वितीय एतराजটা এই কারণে गलत, दूसरी एतराज इसीलिए गलत है कि उसकी जिद में हजरत अली वगैरह हम भी आ जाएंगे क्योंकि ये शोर तो सबकी गुफ्तगू से मचा। অর্থাৎ এই যে দ্বিতীয় এতরাজ যে রাসূল পাকের সামনে ওনাদের আওয়াজ উঁচি হয়ে গেছেন,
আওয়াজ কি হয়ে গেছে? তাহলে এই এতরাজটা যদি ধরা হয়, এই এতরাজের ভিতরে যারা এতরাজ করেছে মৌলা আলী শের খুদার পক্ষ নিয়ে, নাউজুবিল্লাহ, যেটা পক্ষ বলে না, এটা ওনাকে ছোট করা বলে, এই এতরাজের ভিতরে মৌলাই কায়নাত এসে যাবেন, কারণ ওই মজলিসে উনিও কি ছিলেন? যদি আওয়াজ উঁচি হওয়ার কারণে তাদের সকল মুরতাদ হয়ে যায়, আমল নষ্ট হয়ে যায়, নাউজুবিল্লাহ, তাহলে ওখানে কেউ আছেন? হয়েছেনি? হয়েছেনি? আল্লাহ সবাইকে হেফাজত করুন। তার মানে এই হাদিস এবং আয়াতে পাকের ইশারাগুলো গলত বের করা হয়েছে, মানুষকে গলত বুঝাইয়ে পথভ্রষ্ট করা হয়েছে, এগুলোর কোনো হাকিকত নেই। नेस न रब ताला ने उन खजरात पर अताब फरमाया न हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने, ওই সমস্ত হযরাতের উপর যারা ওই মজলিসে ছিলেন তাদের উপরে না আল্লাহ তাআলা अताब করেছেন না রাসূল পাক সাল্লাল্লাহু अलैहि वसल्लम। ख्याल रहे कि हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के सामने बुलंद आवाज होना मना नहीं, सामने बुलंद आवाज होना मना नहीं है। এটা কখন না বুলন্দ আওয়াজ হওয়া মানা, আমল নষ্ট হয়, সেটার একটা স্থান কাল পাত্র আছে। সাহাবায়ে کرام तलबिया में तकबीर तशरीफ, साहबाए करम तलबिया में तकबीर तशरीफ में आदान व इकामत में ऊंची आवाजें करते ही थे। तलबियते ऊंची आवाज করতেন, तकबीर तशरीफ तो आवाज व इकामते ऊंची आवाज করতেন। दौरान वाज में नारा तकबीर लगाते थे, ওয়াজের সময় বড় বুলন্দ আওয়াজে কি লাগাতেন? তাহলে রাসূল পাকের থেকে আওয়াজ কি হয়ে গেছে? তখন আমল নষ্ট হয়ে গেছে? स्थान काल पात्र बुझते, बल्कि हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की आवाज से अपनी आवाज ऊंची करना जिससे सरकार की आवाज दब जाए, ये बना है। যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা মুবারক, হাদিসে মুবারক বয়ান করছেন, তাকরীর বয়ান করছেন, তখন আওয়াজ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উঁচু হয়ে গেছে, রাসূল পাকের আওয়াজ দেবে গেছে, ছোট হয়ে গেছে, বোঝা যাচ্ছে না, শোনা যাচ্ছে না, তখন কি বলেছেন? যে মানা বলেছেন। এটা ক্লিয়ার হইছে? জি। আমল কখন নষ্ট হয়ে বুঝছে? জি। यहाँ सबकी आवाजें हल्की थी, ওই মজলিসের সকলের আওয়াজ হালকা ছিল, একদম কি হালকা, একদম কি হালকা ছিল। यहाँ सबकी आवाजें हल्की थी मगर बहुत सी हल्के आवाजें मिलकर शोर की शक्ल इख्तियार कर लेती है। অনেকের আওয়াজ যখন একসাথে মিলে যায় তখন সবগুলো আওয়াজ মিলে সেটা একটা বড় আওয়াজের শক্ল ধারণ করে। কথা বুঝে গেছে? এখানে মকসদ ওনাদের বড় আওয়াজ নয়, শোর করা নয়, ওনারা পিনপিনিয়ে বা গুনগুনিয়ে কথা বলছিলেন, এবং গুনগুনিয়ে কথা বলতে বললে কয়েকজন যখন গুনগুনায় তখন গুনগুনানিটাও কি হয়? আচ্ছা, মশার আওয়াজ বড় না ছোট? কিন্তু মশা যখন সবগুলো একসাথে গুনগুনায়, কথা বুঝে গেছে? তাহলে গুনগুনানি যদি সংখ্যায় বেশি হয় তাহলে আওয়াজটাও বড় দেখা যায়, কিন্তু আসলে আওয়াজ কি ছোট। ওনাদের মসজিদে সবাই কথা বলছিলেন ছোট স্বরে, নিচু স্বরে, কিন্তু সবার সম্মিলিত নিচু স্বরগুলো, কথা বুঝে গেছে? স্পষ্ট হয়েছে? তাহলে হাদিসে পাক এবং আয়াতে পাকের গলত ইশারা বা মতলব বের করার কোন সুযোগ নাই, এবং মতলব বের করে লাখো মুসলমানকে পথভ্রষ্ট করেছে। আল্লাহ মুসলমানগুলোকে হেফাজত করুন এবং এই পথভ্রষ্টতা থেকে আমাদের ভবিষ্যৎ জেনারেশনকে হেফাজত করুন। বাস। وعن انس رضی اللہ تعالی عنہ قال خادم الرسول حضرت انس بن مالک رضی اللہ تعالی عنہ سے مروی ہے، قال انہوں نے فرمایا، قال رسول اللہ صلی اللہ علیہ وسلم، رسول پاک صلی اللہ علیہ وسلم نے اپنی نورانی زبان سے ارشاد فرمایا، الیعادۃ فوق ناقۃ وافی، روایت سعید بن مسیب مرسلا افضل الاعادۃ سرعۃ القیام، افضل الاعادۃ سرعۃ القیام। ख्याल करो এখানে बीमार पुरसी ओटनी दोहने के वक्फे के बकदर है, অর্থাৎ কাউকে দেখতে গেলে একটা উটকে দুধ দোয়াতে যত সময় লাগবে ততক্ষণ কি করবে? অবস্থান করবে। একটা উটকে দুধ দোয়াতে যতক্ষণ কি লাগবে? সময় লাগবে, ততক্ষণ কি করবে? দে। ওয়াফি রওয়ায়াত রওয়ায়াত রয়েছে সাঈদ ইবনুল মুসাইয়্যিব, হযরত সাঈদ ইবনুল মুসাইয়্যিব থেকে মুরসালান। মুরসাল, মুরসাল কাকে বলে?
তাড়াতাড়ি বলো, মুরসাল কাকে বলে? যে হাদিসের রাওয়ায়াতের মধ্যে একজন বাদ হয়ে গেছে। নো, মুরসাল হচ্ছে যে তাবেঈ কোন সাহাবী শেখের নাম উল্লেখ না করা হয়, যার কাছ থেকে উনি শুনেছেন, ওনার নাম উল্লেখ না করে ডাইরেক্ট সরাসরি রাসূল পাক থেকে, অথবা যার থেকে শুনেছেন তার নাম উল্লেখ না করে সরাসরি সাহাবায়ে কেরাম থেকে। যিনি করেছেন সেটা তাদলিস, যিনি করেছেন তার মুদাল্লাস, আর যেটা হাদিস সেটা হচ্ছে মুরসাল। কথা বুঝে গেছে? মুরসাল উসুল হাদিসের ভাষায় আফদালুল ইআদা, আফদালুল ইআদা, বেহতরিন ইআদত, জলদি উঠ জানা, সুরাতুল কিয়াম, কোন রোগীকে দেখতে গিয়ে তাড়াতাড়ি হালচাল পুছে চলে আসা, এটা হচ্ছে আফজল। বিরক্ত না করা, কষ্ট না দেওয়া। কোন রোগীকে, অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়ে নিছক যখন দেখতে যাবে, শুধু নিছক যখন কি যাবে দেখতে যাবে, ওনাকে বিরক্ত না করে তাড়াতাড়ি উঠে চলে আসা, হালচাল পুছে ওনাকে অন্তরে সুকুন বা প্রশান্তি দিয়ে ওনার সাথে সুন্দর গুছিয়ে কথা বলে তাড়াতাড়ি উঠে চলে আসা, এটাই হচ্ছে অসুস্থ ব্যক্তিকে দেখে যাওয়ার উত্তম আফজল তরিকা। কিন্তু সেটা যারা সবসময় সেবা করে তাদের জন্য না। ধরো আমি অসুস্থ বা তুমি অসুস্থ, তাহলে তোমার ঘরের পার্সোনাল ব্যক্তি তোমাকে কি করবে? সেবা করবে। উনি যদি চায় যে তাড়াতাড়ি তোমার থেকে উঠে যাওয়া, তাহলে তোমার সেবা যথেষ্ট হবে না। তাহলে এই হুকুম টাকার জন্য যে ব্যক্তি বাইরে থেকে অসুস্থ ব্যক্তিকে দেখতে আসবে, যিনি নিছক কি এসেছেন দেখতে এসেছেন, এটা তার জন্য। কথা ক্লিয়ার? এখানে হাদিস পাকের মতলব বুঝে গেছো? আরবকে চরওয়াহে, চরওয়াহে মানে কি? রাখাল, রাখাল। अरब के चरवाहे अरबी रखाल अथवा जरा उठ पालन ओटिनी दोहने की दौरान उन थोड़ा वक्फ करके उसके बच्चों को तनहू पर छोड़ देते थे ताकि ओटनी बाकी दूध भी उतार दे। उस वक्फ फौक कहते हैं। অর্থাৎ ওনারা দুধ দোয়ানোর পরে বাচ্চাটাও কিছুক্ষণের জন্য ছেড়ে দেয়। কি জন্য ছেড়ে দেয়? যে দুধগুলো উপরে রেখে দিয়েছে, জড়ো করে টেনে রেখে দিয়েছে কন্ট্রোলিং করে, সেটা বাচ্চার জন্য কি ছেড়ে দেয়। তখন বাচ্চাটাকে আবার সরিয়ে এটাকে ফক বলা হয়। এটাকে কি বলা হয়? ফক বলা হয়। কথা ক্লিয়ার হয়েছে? ফক কাকে বলা হয় বুঝা হয়েছে? ये निहायत ही मामूली होता है, यानी बीमार की इयादत में बहुत कम बैठो। অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়ে খুব কম সময় বসো, খুব কম সময়। इसकी वजह से पहले अर्ज की जा चुकी है। এটার वजह कारण आगे आलोचना করে ফেলেছি আমরা, আসলে আলোচনা করে ফেলেছি। ये तमाम उस सूरत में है जब बीमार को उसकी बैठने से तकलीफ हो। অসুস্থ ব্যক্তিকে তার বসার কারণে কি হয়? কষ্ট হয়। সেই सूरते यहाँ मिरकात ने बहुत अजीब हिकायत बयान की। সাহেবে মেরকাত, মিশকাতে শরা সাহেবে মেরকাতে অনেক अजीब একটা ঘটনা বর্ণনা করেছেন। उनमें से एक ये कि कोई शख्स किसी बीमारी के पास बहुत देर बैठा। बहुत देर, কোন ব্যক্তি কোন অসুস্থ ব্যক্তির কাছে অনেকক্ষণ বসেছিলেন। অনেকক্ষণ কি ছিলেন? বসেছিলেন। फिर बोला कि तुम्हें तकलीफ क्या है। অসুস্থ ব্যক্তিকে বলতেছে, ওই যিনি ইবাদত করতেছেন, তোমার কষ্ট কি? তোমার কষ্ট কি? তখন অসুস্থ ব্যক্তি বললেন, बीमार ने कहा तुम्हारी बैठने की। তুমি যে বসে আছো এটাই হচ্ছে আমার জন্য কি কষ্ট, তুমি তাড়াতাড়ি দমাও। কথা বুঝে গেছে? এটা মিরকাতের মধ্যে আছে যে অসুস্থ ব্যক্তি এভাবে বলেছেন যে मुझे सबसे ज्यादा तकलीफ है कि तुम बैठे हो, जल्दी दबाओ, जाओ जल्दी क्या हो কথা বুঝে গেছে? এটা হচ্ছে আমাদের শরীয়তের শিক্ষা যে কাউকে এহসান করতে যাওয়া মানে এটা নয় যে কষ্ট দেওয়া। কাউকে দেখতে যাওয়া মানে যে এই দেখতে যাওয়া যেন কারো উপর কষ্ট হয়ে না যায়, এটা আমাদের শিক্ষা। আমি কাউকে রেহম করব, দয়া করব, সেবা করব, সহযোগিতা করব, সেটা যেন তার উপকারে আসে, অপকারে যেন। ওয়ান ইবনে মাসিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা अन्हु से रिवायत है कि अन्ना नबी सल्लल्लाहु अलैहि वसल्लम, नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने आदा रजुलन एक शख्स की इयादत की, एक शख्स की इयादत की, आदा रजुलन एक शख्स की इयादत की, फकाल लहू, और बीमार शख्स के लिए रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, मा तश्तही, तुम्हें क्या हाजत है, तुम्हें क्या हाजत है।
तुम्हारे दिल क्या चाहता है, तुम्हारे दिल क्या चाहता। तो क़ाला, उस बीमार आदमी ने कहा, अश्तही खुब्ज़ल बुर्रे, अश्तही গমের রুটি। वो बोले गेहूं के রুটি, गेहूंटे রুটি। তার মানে খেয়াল করো, ওই অসুস্থ ব্যক্তির ঘরে এমন অভাব ছিল, ওই অসুস্থ ব্যক্তির ঘরে এমন কি ছিল, অভাব ছিল যে ওনার দিলে আসলে চাইছে আমি গেহুর রুটি খেয়ে পেটটা কি করবো, অন্তত গেহুর রুটি খেয়ে হলে পেটটা ভরাবো। অথবা ওই গরিব মানুষটার এটাই সবচেয়ে প্রিয় খাবার ছিল যে কিসের রুটি, गेहूं রুটি। কথা ক্লিয়ার? चलो قال النبي صلى الله عليه वसल्लम, रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम ने दूसरे साहबों से खिताब करते हुए कहा, मन काना इंदहु खुब्जुन बुर्रिन, जिसका पास गेहूं का रोटी है, फलयबअत इला अखी, तुम्हारी भाई के लिए बेच दे, वो तुम्हारी भाई के लिए बेच दे। অর্থাৎ যাদের কাছে গেহুর রুটি আছে, গেহুর রুটি তৈরি আছে, তারা যেন তোমার ভাইয়ের জন্য কি করে, পাঠায়, ওই গরিবটার কাছে পাঠায়, ওই অসুস্থ ব্যক্তিটার কাছে পাঠায়, যাতে উনি গেহুর রুটি খেয়ে প্রশান্তি পায় বা ওনার পরিবারকে কি পায়, প্রশান্তি পায়। এমন অনেক পরিবার রয়েছে যে পরিবারের উপার্জন করা ব্যক্তি অসুস্থ, যখন পরিবারের উপার্জন করা ব্যক্তিটাই অসুস্থ, তাহলে বাকি পরিবারের কি অবস্থা? কিন্তু আমাদের আত্মীয় স্বজন বা আমাদের সমাজের ওটার প্রতি কোনো খেয়াল থাকে না। কিন্তু রসুল পাক দেখেন ওই ব্যক্তিকে দেখতে গিয়েছেন। আমরা একত গরিব যদি অসুস্থ হয় তাকে দেখতে যায় না, কি বলে, গরিব বলে। বড় লোক হলে দেখতে যাইবে, গরিব হলে কি যায় না, অসুস্থ রাস্তার পাশে পড়ে থাকলেও তাকে একবার জিজ্ঞাসাও করি না তোমার কি দরকার। বড় লোক হলে পুষতে যায়, তেল মাখতে যায়, সব সুন্নত তখন মনে পড়ে। বড় লোক হলে সব সুন্নত তখন কি মনে পড়ে, কিন্তু গরিবের ক্ষেত্রে সুন্নত মনে পড়ে না। কিন্তু রসুল পাক খুদ ইমামুল আম্বিয়া ফখরে কিবরিয়া গরিবের ঘরে দেখতে গিয়েছেন, সেবা শুশ্রূষা হোক বা এমনি হোক বা হাজত পুছার জন্য হোক গিয়েছেন। রসুল পাক হাজত জিজ্ঞেস করেছেন, তোমার কিসের অভাব, চিকিৎসা লাগবে না খাবার লাগবে না অন্য কিছু? সেই ব্যক্তি বললে, ইয়া রাসূলুল্লাহ, আমার গমের রুটি। কিসের রুটি? তার মানে ওনার পেটে খিদা আছে, পরিবারেও খাবারের কি রয়েছে, অভাব রয়েছে। অথবা এটাও হতে পারে ওনার শেষ ইচ্ছা হচ্ছে গমের রুটি খাওয়া, ওনার শেষ ইচ্ছা কি। এখানে সবগুলো অর্থ আসবে, কথা বুঝাইতে পারছি? একথা হচ্ছে কোন গরিব মানুষকে দেখতে যাব, শুধু ধনীকে না, সুন্নত হচ্ছে গরিবকেও কি যাব, দেখতে যাব। দ্বিতীয়, যদি দেখতে যাব না, যদি তৌফিক থাকে তাকে জিজ্ঞেস করবো তোমার কিসের অভাব আছে, ওষুধের, খাবারের, টাকা পয়সার কিসের অভাব? অনেক গরিব মানুষ এলাকায়, পরিবারে, সমাজে, পাশের ফ্ল্যাটে থাকে, উনি চিকিৎসা করতে যেতে পারেন না টাকার জন্য, আপনার কাছে পয়সা আছে, কিন্তু পয়সা দিতে হবে বলে আপনি একবার জিজ্ঞেসও করেন নাই, কিছু খাবার দিতে হবে বলে জিজ্ঞেসও করেন নাই। আপনাদের এই যে পরিবারের যিনি উপার্জন করার ব্যক্তি, উনি যে অসুস্থ, ওটা আপনারা চলছেন কিভাবে? এটা আমাদের থেকে কি গেছে, উঠে গেছে, এটা আমাদের থেকে উঠে গেছে। কিন্তু আমাদের সমাজ পরিবার সুন্দর হবে কখন? যখন রসুল পাকের এই হাদিসগুলো বাস্তবে আমলে আসবে। মুসলিম সমাজ তখন কি হবে, সুন্দর হবে। সামাজিক ভ্রাতৃত্ব, আত্মীয়তার বন্ধন, পারিবারিক এবং এই যে জিম্মাদারি, যে রসুল পাক যেগুলো শিক্ষা দিয়েছেন, সেগুলো আমরা কমপ্লিট বাদ দিয়ে ফেলেছি, জানিও না, বয়ানও হয় না এগুলা। এগুলা বয়ান হলে, আমল হলে, তখন সমাজ কি হবে, কোন অভাবী থাকবে না। কোন অসুস্থ ব্যক্তি বিনা চিকিৎসায়, বিনা খাবারে, ক্ষুধায় পিপাসায় কষ্ট পাবে না। তার জন্য করতে হবে কি, হাদিসগুলো পড়তে হবে, প্রথমে বুঝতে হবে, তারপর মানুষের কাছে পৌঁছাইতে হবে, যেটা যেন আমলের উপরে আসে। কিসের উপরে আসে? তারপর ثم قال النبي صلى الله عليه وسلم اذا اشتهى مريض احدكم شيئا فليطعمه। फिर नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम रऊफुर रहीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, जब तुम्हारे बीमार कुछ चाहे तो उसे खिला दो। তোমাদের অসুস্থ ব্যক্তি যখন কিছু খেতে চায়, তোমার কাছে কিছু আশা করে, তামান্না করে, তাকে কিছু খাওয়াই দাও, অথবা তার জরুরত মিটাই দাও, তার জরুরত যাও তাকে खिलाए दाओ, तार जरूरत मिठाए दाओ। रवाहु इब्ने माजा, हादीस पाक इब्ने माजा शरीफ है। अल्लाहु अकबर। साहबाए कराम
फिक्र और कनात में गौर करो के ना बीमार के घर गेहूं की रोटी है न खुद सरकार के हां, इसलिए ऐलान करना। हाय हाय हाय, সাহাবায়ে কেরামের কনাত অভাব, যে অসুস্থ অবস্থায় ওনার ঘরে খাওয়ার মতো গেঁহুয়ের রুটিও ছিল না, তারপরেও উনি সেটার জন্য না হাত পেতেছেন না এলান করেছেন যে আমার কাছে নেই, আমাকে দাও। ওটার উপরে বিমারিতে অভাবে সবর করে আছেন। আর উম্মত যখন সবর করে আছেন সেটা তো মদিনাওয়ালা জানেন, তাকে দেখতে গেলেন, জিজ্ঞেস করলেন এবং তার হাজতও পূরণ করলেন। কথা বুঝে গেল? हाय हाय हाय, अगर किसी के हां गेहूं की रोटी का टुकड़ा हो तो उनके लिए भेजो, और आज उनके तिफिल उनके नाम लेवा नेमते खा रहे हैं। अर्थात যে ওনার কাছে সাহাবায়ে কেরামকে বলেছেন ওনার কাছে গেহু রুটি থাকলে পাঠাই দাও, ওই বিমারিওয়ালা যদি খেতে নাও পারে তার ওসিলে তার বাচ্চারা হলো কি খাবে। আরেকটা জিনিস, তারা ক্ষুধায় পিপাসায় কষ্ট পেয়ে আমাদের জন্য ছেড়ে গেছে। আমাদের মধ্যে খুব কম মানুষ আছে যারা না খেয়ে থাকে, কম মানুষ আছে যারা ক্ষুধায় অভাবে কি পায়, কষ্ট পায়। কিন্তু ওনারা আকসারিয়ত ক্ষুধায় পিপাসায় কি পেয়েছেন, অভাবে কষ্ট পেয়ে। আকসারিয়ত, আকসার। আমাদের মধ্যে কমটার একদম মামুলি কিছু মানুষ কি পাই যায়, কিন্তু তখন ওনারা আকসার কি পেতেন, এটার পরেও সবর করতেন। কি পারতেন না? আর আমাদের সব আছে, এরপরেও অভাব দেখায় মানুষকে। সব আছে, নিয়মিত খাচ্ছে, ঘুমাচ্ছে, আরামসে থাকছে, তারপরেও অভাব ছাড়া কিছু দেখায় না। শুকর বলতে, সবর বলতে नाउज़ुबिल्लाह सुभानअल्लाह। क्या हुक्मियाना हुक्म है, हकीमाना हुक्म है, क्या हकीमाना हुक्म है। रसूल पाक ने हुक्मটা क्या हकीमाना। बीमार का दिल जिस चीज की सच्ची ख्वाहिश करे उसमें उसकी शिफा होती है। रसूल पाक বলেছেন যে অসুস্থ ব্যক্তির দিল যেটা চায় তার ভিতরে তার শিফা থাকে, সুকুন থাকে, প্রশান্তি থাকে। অর্থাৎ বিমার ব্যক্তির অন্তর সেটা চায় যখন এটা পায় প্রশান্তি পায়, হ্যাঁ তখন ওটাতে সেটা প্রশান্তি এক নম্বর। দুই নম্বর হচ্ছে ওনার দিলের চাহাত মানি, ওটা ওনার বেশি জরুরত। অসুস্থ ব্যক্তি অতি প্রয়োজন ছাড়া তখন কিছু তামান্না করবে না। অতি প্রয়োজনীয় জিনিস ছাড়া অসুস্থ ব্যক্তি কিছু কামনা। বিলাসিতা, যেমন আমার সব আছে, আমি মার্সিডিজ খুঁজতেছি, এটা বিলাসিতা। কিন্তু অসুস্থ ব্যক্তি কি চাইবে দে? মার্সিডিজ চাইবে না তো, আইফোন প্রো ম্যাক্স চাইবে না, লেটেস্টটা কি চাইবে দে? ওই সময় ওনার সবচেয়ে জরুরি জিনিস সেটাই চাইবে। ওই সময় সবচেয়ে বেশি জিনিসটার প্রয়োজন, যেটা তিনি প্রয়োজন অনুভব করছেন কিন্তু ওনার কাছে নেই, সেই জিনিসটাই বলবে। এই জন্য রসুল পাক বলেছে যে অসুস্থ ব্যক্তি অসুস্থতার সময় যেটা চাইবে সেটা পূরণ করো, কারণ ওটা অবশ্যই ওনার কি রয়েছে, প্রয়োজন রয়েছে। দ্বিতীয়, অনেক অসুস্থ ব্যক্তিরা ইন্তেকালের সময় সেই জিনিসটা চায় যে জিনিসটা ওনার চোখে ভাসে। যেমন একজনকে দেখলাম যে অসুস্থতার সময় উনি ওনার ভাইকে খুঁজতেছে, ছোট ভাইকে, উনি বড় ভাই। তো কেন খুঁজতেছে? কারণ উনি সারা জীবন ওনার ছোট ভাইকে ঠকাই আসছে। খেয়াল করো, সারা জীবন ওনার ছোট ভাইকে কি করে আসছে, ঠকাই আসছে। বাপ দাদার সম্পত্তি সবকিছু থেকে মেহরুম করে আসছে। তো বড় ভাই চেয়েছে দে অন্তত মৌতের বক্ত ছোট ভাইকে ডেকে তার থেকে কি নিয়ে নিব। কিন্তু বড় ভাইয়ের ছেলেরা ও ছোট ভাইকে আসতেও দেয় নাই, খবরও দেয় নাই, আসতেও দেয় নাই। এবং উনি যে ওনাকে বারবার দেখতে চেয়েছেন, ওনাকে আসতে বলেছেন, ডেকেছেন, সেটা পর্যন্ত বলে নাই কারো কাছে। কথা বুঝে গেছে? আমরা দুনিয়াতে এত লোভী হয়ে গেছি। অথচ ওই অসুস্থ ব্যক্তিটা যদি ওনাকে পেতেন, ক্ষমা চাইতেন, ওনার মতটা আসান হতো। এক, দুই নম্বর ওনার শেষ ইচ্ছাটা পূরণ হতো। তিন নম্বর হচ্ছে উনি হকটা আদায় হয়ে যেত, যেটা এখন থেকে গেছে ওনার কাঁধের উপরে। আর ক্ষমাটা দুনিয়াতে নেওয়া আফজল। উনি চেয়েছেন যে কি নিতে, ক্ষমা নিতে। কারণ কবরে আর হাসরে ক্ষমা নেওয়ার কোনো কি নেই। ক্ষমা কোথায় নিতে হবে, হক কোথায় নিতে হবে,
দুনিয়াতে হক যার মেরেছি তাকে হক দিতে হবে, কমা দিতে হবে কোথায়? দুনিয়াতে। কবরস্থানে যাওয়ার পরে সেটা নেওয়ার দেওয়ার সুযোগ নেই। এটা হয়তো আযাব বুক করবে, নয়তো তার গুনাহ থাকলে কাঁদে নিবে, অথবা তোমার সওয়াব থাকলে সেটার বদলা কাকে দিয়ে দিবে? যাকে জুলুম করেছে, হক নষ্ট করে তাকে দিবে। কথা বুঝে গেছে? এই জন্য অসুস্থ ব্যক্তির শেষ ইচ্ছা অথবা বেশি প্রয়োজনীয় যেটা, সেটা ইচ্ছা পূরণ করতে রাসূল পাক কি দিয়েছেন? হুকুম দিয়েছেন। এটা হাকিমানা হুকুম বলেছেন, হাকিমানা হুকুম। বশর্তি কে হওয়াহিশ সচ্চি হো। হওয়াহিশ কি? আচ্ছা, ওনার যেটা চেয়েছেন সেটা আসলে ওনার প্রয়োজন, আসলে কি? অনেক মানুষ দেখবে যে অসুস্থ হওয়া, তুই কি হেবে, তুই কি হেবে, ওয়ার 1 লাখ টিয়া দাও না। এটা জরুরত, হ্যাঁ জরুরত নয়, এটা এটা বিলাসিতা। এটা মৌতের বিছানায় ও এখনো হোসে নাই, এখনো দুনিয়াতে ডুবে আছে, দে পরকালের হোস এখনো আসে নাই। তো সেটা না, কোনটা? যেটা সচপুচ সত্যিকার অর্থে ওনার ওই সময় কি প্রয়োজন সেটা। ঝুটি খাওয়াইশ নোকসান দেহে, মিথ্যা আশা, শেষ ইচ্ছা মিথ্যা, শেষ ইচ্ছাটা কি? মিথ্যা, ঝুটা, সেটা কি দিবে? নোকসান দিবে। সচ্চি और झूठी ख्वाहिश का फर्क तबीब कर सकता है। সত্যিকারের অর্থের খাওয়াহিশ সত্য না মিথ্যা, এটা সবচেয়ে সেরা তবিব কামলিওয়ালা নবী কি পারবেন, বুঝতে পারবেন। কারণ সওয়াল ভিন্ন, প্রেসক্রিপশন কয়টা? একটা। সওয়াল ভিন্ন, প্রেসক্রিপশন কয়টা? একটা। জিজ্ঞেস করেছেন ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে ভালো কাজ কি? বলে বেশি বেশি সালাম দাও। প্রশ্ন কয়টা? আর জিজ্ঞেস করলে ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে ভালো কাজ কি? তোমার মা বাবার সেবা করো। প্রশ্ন কয়টা? একটা। আরেকজনকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে ভালো কাজ কি? তুমি জিহাদে যাও। প্রশ্ন কয়টা? একটা। তাহলে জবাব ভিন্ন কেন হলো? বলে ওনাদের যেটা কমতি ছিল সেটা রাসূল পাক দেখে সেটাই চিকিৎসাপত্র দিয়েছে। কথা বুঝে গেছে? তাহলে এই ব্যক্তি সত্য বলছে না মিথ্যা বলছে, এটা কে জানেন? এই তোমরা ওর কাছে কি পাঠাই দাও? गेहूं रोटी। बाज़ उलमा ने फरमाया कि यहाँ मायूस बीमारी मुराद है। এখানে অসুস্থ ব্যক্তিকে মায়ুস না করা, অসুস্থ ব্যক্তিকে কি না করা? মায়ুস না করা। यानी जब बीमार की जिंदगी की उम्मीद ना रहे, অসুস্থ ব্যক্তির জীবনের উম্মিদ না রহে, তখন সেই ব্যক্তির ইচ্ছাগুলোকে কি করো? মূল্যায়ন করো, গুরুত্ব দাও, সেটাকে ওসিয়ত হিসেবে ধরো, তার কথাগুলোকে পালন করো, তার কথাগুলো কি করো? পালন করো। তো উসসে পর হেজ না করো, ওটাকে পরহেজ করিও না। অসুস্থ ব্যক্তি শেষ অবস্থায় জিন্দগির শেষ উম্মিদ হিসেবে যেটা বলে সেটাকে পরহেজ করবে না, সেটাকে কি করবে? পালন করবে। जो मांग दे देता के दुनिया से तरसता हुआ ना जाए, যেটা চায়, যেটা ইচ্ছা করে সেটা দিয়ে দাও, যেটা চাচ্ছে সেটা দাও, যেটা ওয়াদা করে সেটা করো। কেননা উনি দুনিয়া থেকে যেন তরসাই না যায়, আফসোস করে যেন না যায়। কথা বুঝে গেছে? স্পষ্ট হয়েছে? কোন প্রশ্ন আছে? প্রশ্ন করার সুযোগ আছে নি? ওয়ান আব্দুল্লাহ ইবনে নুকাল, हजरत अब्दुल्ला इब्न आमर रदियल्लाहु ताला अन्हु से रवायत है, قال उन्होंने फरमाया तूफिया रजुलन बिल मदीना, मदीने में एक लोग इंतकाल फरमाए। মদিনা শরীফে একজন লোক ইন্তেকাল করেছেন। মদিনা শরীফে একজন লোক কি করেছেন? ইন্তেকাল করেছেন। উলিদা বিহা, वो लोग मदीने में पैदा हुए, ওই লোকটা মদিনায় জন্মগ্রহণ করেছেন এবং মদিনায় ইন্তেকাল। ফসল্লা আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম उनके लिए नमाज जनाजा अदा की। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তির জন্য কি পড়েছেন? নামাজ জানাজা পড়েছেন। ফকালা, फिर रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया या लईतहू, इसके लिए या लईतहू, ये व्यक्ति जिन्होंने काश बोलेছেন। काश, या लईतहू মানে কি? काश, हाय अफसोस, काश। या लईतहू, ये व्यक्ति जन अफसोस, हाय काश। माता बगैर मौलूदिही, अगर ये अपने विलादत गाह से बगैर इंतकाल फरमाते बहुत अच्छा होता। যেখানে জন্মগ্রহণ করেছেন সেখানে ইন্তেকাল না করে, যেখানে জন্মগ্রহণ করেন নাই এমন একটা শহরে যদি ইন্তেকাল করতো ওনার জন্য অনেক ভালো হতো। তোমাদের দিলে প্রশ্ন এসে গেছে, কেন বলছেন এটা? যেখানে জন্মগ্রহণ করবে এখানে কেন ইন্তেকাল করা, বাইরে ইন্তেকাল করা আফজল কেন বলছেন? প্রশ্ন এসে গেছে, জবাব আসবে, এখন আসবে।
तो कालू এটা শোনার পরে সাহাবায়ে কেরাম বললেন, ये सुनकर साहबियों ने पूछा लिमादा दाका, ये क्यों या रसूल अल्लाह, ये क्यों? जहां पैदा हुए वहां ना मरे, दूसरी जगह मरे, ये क्यों? लिमादा का या रसूल अल्लाह, এটা কেন ইয়া রাসূলুল্লাহ? কালা ইন্না রাজুলা ইযা মাতা, बेशक एक आदमी जब मरे, बगैर मौलूदिही, उनके विलादत गा के बगैर, জন্মস্থান ছাড়া অন্য শহরে, उनके विलादत गा के बगैर, জন্মস্থান ছাড়া অন্য শহরে, খাইসা লাহু মিন মাউলুদিহি, সেই জন্মস্থান থেকে সেটা মাপ দেওয়া হয়। জন্মস্থান থেকে কি দেওয়া হয়? সেটা মাফ করে খায়াসা লাহু। এখানে কায়াস শব্দটা যে কিয়াস, কিয়াস থেকে কিয়াস, অনেকে বলে যে কিয়াসটা ধর্ম বিরোধী, শরীয়ত বিরোধী। কিয়াস দুনিয়াতে না কবরেও মানতে হবে, হাসরেও মানতে হবে কিয়াস। আর মুসলিম শরীফের একটা হাদিসে পাওয়া গেছে যে 100টা খুন করার পরে তওবা করার জন্য গেছে দে বনিসে এক লোক, আল্লাহ তখন ফেরেশতা দিয়ে মাপাইছে, ও তওবার দিকে বেশি না ঘরের দিকে বেশি, তখনও কি কিয়াস আছে না নাই? আছে। তখন অনেকে বলে যে কিয়াস এটা শরীয়ত বিরোধী, এটা উসুল ফিকহের অংশ। নাউযুবিল্লাহি মিন যালিক। তুই তো ফরজ তাই, তুই তো জানিস না কিছু, তুই বুঝবি কিভাবে? আমি জানার জন্য আগে তো পড়তে হবে, ঠিক আছে? तो क़यासा लहू मिन मौलिदिही, उसकी जन्म विलादत गा से नाप लिया जाएगा। विलादत गा থেকে কি নেবে না হবে? মাপ না হবে। इला मुनक़ती अतरिही फिल जन्नह, इला मुनक़ती, और जिस जब तक वो जुदा है, विलादत गा से जुदा है, उस तक, যেখানে ইন্তেকাল করেছে ওই জায়গা থেকে, যেখানে জন্মগ্রহণ করেছে ওই জায়গা পর্যন্ত কি দিবে? মাপ দিবে। তারপর वो अतरिही फिल जन्नह, ওইটুকু জায়গা ওকে কবরে দেওয়া হবে। मरने की जगह से लेकर विलादतगाह तक जितने जगह खाली नाप लिया गया, उसी तक जगह उसके कब्र में दिया जाए। কথা বুঝে গেছে? হ্যাঁ, জবাব আসি গেছে না? কেন বলছে যে জন্মস্থান ছাড়া অন্য জায়গায় মরলে বেহতর হতো? জবাব আসছে না? এবার আসো তশরিহ আসো। पैदाइश की कैद मदनी, पैदाइश की कैद मदनी और गैर मदनी फर्क करने के लिए है। मदनी और गैर मदनी में फर्क करने के लिए है। यानी मुसाफिरत की मौत वतन की मौत से अफजल है। मुसाफिर मौत मुकीम मौत के अफजल, मुसाफिर के मौत मुकीम के मौत से अफजल है। वरना तमाम उलमा इस पर इत्तेफाक है कि मदीने मुनव्वरा की मौत मक्का मुअज्जमा की मौत से भी अफजल है। हाँ, मदीने की मौत मक्के से भी अफजल है। इस पर उलमा की इत्तेफाक है, उलमा के इत्तेफाक है कि मदीने की मौत मक्के से भी अफजल है। तो এখানে মদিনা শরীফে ইন্তেকাল করার পরে সাহাবায়ে কেরাম কেন বললেন যে অন্য দেশে? এটা ফজিলত দেওয়ার জন্য। কিসের? মুসাফিরের। क्योंकि मुसाफिर के मौत मुकीम के मौत से अफजल है। এখন অনেকে তো মদিনা শরীফ না যাওয়ার জন্য হ্যাঁ নিষেধ করে, মদিনা শরীফ যেখানে এটা হজের বুদ্ধি নাই, এটা হজের রুকন না, এটা আমলের রুকন না, এটা ईमाনের রুকন। मदीना जाना ये अमाल की रुकन नहीं है, ये ईमान की रुकन है, ये बुनियादी ईमान है। मदीना शहर ईमान है, मदीना शहर ईमान है, वो शहर अमाल नहीं, वो शहर ईमान है। मदीना जाना हज की शर्तों में नहीं, ईमान की शर्तों में। हज में जाने से, हज करने से, फर्जियत वाजिबात मुस्तहब्बात अदा करने से तुम मुसलमान साबित हो जाओगी जरूर, लेकिन मदीना ना जाने से तुम मुनाफिक साबित हो जाओगे। কথা বুঝে গেছে? মদিনা না গেলে কি সাবিত হয়ে যাবে? এক্স্যাক্টলি। কথা ক্লিयर है? यानी उसकी कब्र इतनी कुशादा की जाएगी। কোথায় কোনটা বলছে? কোনটা বলো? क़यासा लहू मिन मौलिदी इला मुनक़ता अतरिही फिल जन्नह। জান্নাতে বিলাদতগাহ থেকে অন্য দেশে ইন্তেকালের স্থান পর্যন্ত জায়গাটুকু কোথায় দেওয়া হবে? কবরে। স্থানটা দেওয়া হবে, সেটাতে বলতেছে দে यानी उसकी कब्र इतनी कुशादा, এত লম্বা বড় কবর হবে ওর। আমরা দিছিতে কোথায়? 3.5 হাতে কবর দিছিতে। কয় হাতে? 4। আমার বাবার জন্মস্থান আনোয়ারা, দাফন করছি কোথায়? মাইসপাড়া। তাহলে ওনার কবরও
यानी उसकी कब्र इतनी कुशादा की जाती है जैसे विलादत गाह से मौत की जगह तक का फासला। যেখানে জন্মগ্রহণ করেছে সেখান থেকে ইন্তেকালের স্থান যতটুকু, এতটুকুতে যত দূরত্ব ওনার কবরের ভিতরে স্থান হবে দে তত বড়। মোমেনের জন্য, সিরিফ মোমেনের জন্য, শাকের জন্য, आशिक रसूल जन गुस्ताह जन ना। और इस सारे मैदान में जन्नत का बाग होता है। এত বড় জায়গাতে জান্নাতের কি হবে? বাগানে আরাম করবে, কবরস্থান। इस सारे मैदान में जन्नत का बाग होता, यानी यहाँ कब्र का जिक्र है। कोথায়? फिल जन्ना, आतारी फिल जन्ना मानी आतारी फिल कब्र, कब्र का जिक्र है। वरना जन्नत में मामूली जन्नती की मुल्कियत सारी रोए जमीन से ज्यादा होगी। जन्नते मामूली একটা বাগানের মিলকিয়ত, এটা জমিন থেকেও কি হবে? বড় হবে। এখানে আতারি ফিল জান্নাহ মানে কবরের কথা বলছে, কিসের কথা বলে নাই? কারণ এই জন্মস্থান থেকে যেখানে মসজিদ, এটা তো কি ছোট একটা জমিন। জান্নাতে একটা ছোট জমিনের মালিক হওয়া মানে সেই জমিনের গোড়া জমিনের মালিকের চাইতেও বেশি, গোড়া জমিনের মালিকের চাইতেও কি বেশি। হ্যাঁ, मिरकात और लुमात, एक কথাগুলো मिरकातेও আছে, लुमातेও আছে। ये मतलब ये है कि इसे जन्नत में उस अमाल के आवाज एक मकान इतना वासी दिया जाएगा अगरचे और भी जमीन उसकी मिल्कियत होगी। जन्नते तार अनेक জায়গা আছে মিল্কিয়ত আল্লাহ দিয়েছেন, কিন্তু এতটুকু জায়গা জান্নাতে ওকে আলাদা করে কি করা হবে? দেওয়া হবে। কয়টা অর্থ বের করেছে? একটা হচ্ছে কবরে, একটা জান্নাতে। দুটোটাই হোক, কোনো অসুবিধা নেই। উম্মতে মুহাম্মাদের জন্য সব ফজিলত। وعن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم موت غربتي شهادة। रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम ने अपने नूरानी ज़बान से फरमाया, मौत गुरबत शहादत, सफर की मौत शहादत है। सफर की मौत क्या है? শাহাদাত है। মুসাফির অবস্থায় ইন্তেকাল হওয়া কিসের? শহীদের মর্যাদা কি পাবে? মৌত পাবে। শহীদের মর্যাদা কোন অবস্থায়? মুসাফির অবস্থায়। মৌত ও গুরবাতি শাহাদা। এখানে একটা কথা বলি, যিনি মুকিম অবস্থার জিন্দেগিটাও মুসাফির অবস্থার মতো পার করেছেন, এটা বুঝার মাসলা। তুমি মুকিম, কিন্তু তোমার হালত তুমি অতিবাহিত করেছো, জিন্দেগি অতিবাহিত করেছো মুসাফিরের মতো। এরকম অসংখ্য বান্দা আছে, যেমন আল্লামা ভাসানী, এত বড় একটা নেতা, পুরো জিন্দেগি কাটিয়েছেন কিসের মতো? বাংলাদেশের কল্যাণে কেউ রাজনীতি যদি করেছে যদি বলা হয় বাংলাদেশের ইতিহাসে, তাহলে সবার আগে নাম লিখতে হবে কার? জনগণের কল্যাণে, রাষ্ট্রের কল্যাণে, জনগণের কল্যাণে, ধর্মের কল্যাণে, জাতির কল্যাণে, সব মিলে সুফিদের কল্যাণে, দরবেশদের কল্যাণে, জনগণের কল্যাণে, আলেমদের কল্যাণে, দ্বীনের কল্যাণে যদি কেউ রাজনীতি করেছে সত্যিকার অর্থে বাংলাদেশে বলতে হয়, তাহলে সবার আগে নাম আসবে কার? আর সবগুলা ঝুটা, মিথ্যা, সব বানোয়াট, সব রাজনীতিবিদ ধোঁকা, বানোয়াট। কারো রাজনীতিবিদ দেশের জন্য না, জাতির জন্য না, ধর্মের জন্য না, সব নিজের জন্য। সবাই বিদেশে গিয়ে সেটেল হয়ে থাকার জন্য রাজনীতি করছে, জনগণের জন্য কেউ করেন? কেউ না, এখনো না, তখনও না, এখনো না। সব নিজের আখের গুছানোর জন্য করেছে। বিদেশে ফ্ল্যাট হবে, বাড়ি হবে, গাড়ি হবে, সব নিজের জন্য, নিজের ছেলে মেয়ের জন্য। দেশ, জাতি, মানুষের জন্য যা বলেছে সব মিথ্যা কথা, জুটা, সব মিথ্যাবাদী। জাতির জন্য, দেশের জন্য, মুসলিম মিল্লাতের জন্য। যার যে শহীদ সাইফুল ইসলাম আলিফ ভাই শহীদ হলেন, এটার জন্য বাংলাদেশের প্রত্যেকটা মুসলিম নাগরিক দায়ী, প্রত্যেক নেতা দায়ী, যারা শুধু টাকা পয়সা গদির জন্য রাজনীতি করতেছে। এরকম হাজারো সাইফুল ইন্ডিয়ায়, হাজারো লাখও মারা গেছে, হাজারো সাইফুল প্রত্যেক দিন ইন্ডিয়া মারা যাচ্ছে, প্রত্যেক দিন, প্রতিদিন হাজারো সাইফুলের মা বাপ এরকম হাজারো লাখও নির্যাতিত হচ্ছে ইন্ডিয়াতে। এটার জিম্মাদারি শুধু যারা মেরেছে সাইফুল তাদের কাঁধে নয়, এটা আমাদের কাঁধেও আছে জিম্মাদারি। এর জন্য আমরাও দায়ী।
কথা বুঝে গেছে? ওকে শুধু দুষ্কৃতিকারীরা মারে নাই, ওকে আমরাও মারছি, আমরা সকলে মারছি। মিডিয়া, প্রেস মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, সোশ্যাল মিডিয়া, প্রত্যেকে দেয়। হাজারো সাইফুল মরবে, লাখো সাইফুল মরবে, কারণ আমরা সবাই নিজেকে নিয়ে ব্যস্ত। সবাই আসো, কোথায় পড়ছিলে মনে আছে? সফর কি মौत शहादत से शहादत है। सफर मौत की शहादत, सफर मौत की शहादत। सूफिया फरमाते हैं कि सफर दो किस्म का है, एक जिस्मानी, दूसरे जनानी। जैसा कि हदीस पाक में इरशाद हुआ कि तुम दुनिया में मुसाफिरों की तरह रहो, तुम दुनियाते मुसाफिर मतो रहो, थको। खुलासा ये कि जो परदेश में मरा वो शहीद, और जो देश में भी परदेसी की तरह रहा, जो देश में भी परदेसी की तरह रहा, देशे छिलो किंतु থেকেছে কিসের মতো? মুসাফিরের মতো, वो भी शहीद मालूम हो। সেও কি মুসাফির অবস্থায় পরদেশী হয়ে মরলে সেটাও শহীদ। আবার দেশে থেকে যদি মুসাফিরের মতো জীবন যাপন করো, এই সোচ যে রাজনীতির ব্যক্তির ভিতরে আসবে, সেই জাতির জন্য, ধর্মের জন্য কিছু করতে পারবে। এই চিন্তাধারা যতক্ষণ রাজনীতিবিদের ভিতরে আসে নাই, সে না দেশের জন্য না মানুষের জন্য কিছু করতে পারবে না। সে কার জন্য করবে? শুধু নিজের জন্য। বিদেশে বাড়ি হবে 300টা 400টা, কিন্তু দেশের মানুষ সেই কষ্টে থাকবে। এখন 200 টাকা মরিচ খাচ্ছে, তখন 500 টাকা খাবে, কিন্তু বিদেশে আরামে থাকবে। কোন চোর চিন্তা কোনটা আসতে হবে? जिंदगी मुसाफिर हो या मुकीम हो, दोनों हालतों में मुसाफिरों की तरह जिंदगी मोमेन का होना चाहिए। ईमानदारेर जीवन হবে কার মতো? মুসাফিরের মতো। তখন তুমি দেশের জন্য, জাতির জন্য, মুসলিম মিল্লাতের জন্য কিছু করতে পারবে। কিন্তু এই চিন্তা যতক্ষণ দেহেনে ঢুকে নাই, এই সুফিবাদী চিন্তা, না তুমি দেশের জন্য কিছু করতে পারবে, না জাতির জন্য। কার জন্য কিছু করতে পারবে না, তোমার দ্বারা করা সম্ভব হবে না। আর মুখে যেটা বলবে সেটা মিথ্যা কথা। তুমি দেশের জন্য করবে, জাতির জন্য করবে, মুসলিম মিল্লাতের জন্য করবে, এটা কি কথা? মিথ্যা কথা, ঝুটা। তুমি একদম প্রথম লেভেলের মিথ্যাবাদী। তোমাকে আগে এই চিন্তাধারা রাখতে হবে যে আমি মুসাফির হই আর মুকিম হই, আমি রাসূল পাকের নির্দেশ মতো চলবো, দে আমি মুসাফিরের মতো জিন্দেগি কি করবো অতিবাহিত। দেশ জাতির জন্য কিছু করতে হলে কোন নেতার মতো না, মৌলানা ভাসানীর মতো হতে হবে। রাজনীতি কার মতো করতে হবে? আর এই হাদিসের উপর আমল করতে হবে রাজনীতিবিদ হলে। কোন হাদিসের উপর? এই হাদিসের। وعن ابي هريره قال قال رسول الله صلى الله عليه وسلم مات مريدا কোন অসুস্থ ব্যক্তি যখন মরে, ইন্তেকাল করে, অসুস্থতা নিয়ে, কি নিয়ে? মাতা শাহীদান, মাতা শাহীদান, সে কি অবস্থায় ইন্তেকাল করেছে? শহীদ অবস্থায়। ওয়াউফিয়া ফিতনাতুল কবর, ওয়াউফিয়া ফিতনাতুল কবর, উঠা লিয়া जाएगा उसके लिए कब्र की अजाब, তার জন্য কবরের আযাব উঠাই নেওয়া হবে। কবর আযাব কি হবে? ওয়া গুদিয়া ওয়ারিহা আলাইহি রিজকি মিনাল জান্নাহ, सुबह शाम उसके लिए जन्नत से रिजिक आएगी। ख्याल करो, वो गुदिया वरीहा अलैहि बिरिज़्क़िही मिनल जन्नह, सुबह शाम उस पर जन्नत का रिजिक पेश होता रहेगा। সকাল সন্ধ্যা তার জন্য জান্নাতের রিজিক উপস্থাপন করা যেতেই থাকবে, উপস্থাপন করতেই থাকবে। কোন ব্যক্তির জন্য? যে ব্যক্তি অসুস্থ হয়ে মারা গেছে, সে ব্যক্তি মাতা শাহীদান। এটার আসল মতলব আমরা আগে পড়েছিলাম যে শহীদে হুকমির মধ্যে একটা শহীদ আছে যে পেটের বিমারিতে ইন্তেকাল করা। আটটা বাচ্চা পেটে নিয়ে বা প্রসব করতে গিয়ে বা প্রসবের পর 40 দিনের ভিতরে কি করা? ইন্তেকাল করা। তাহলে উনি সহ্য কোথায় করে ফেলছে? দুনিয়াতে। এবং শহীদ হয়ে কি গেছে? মারা গেছে। তার জন্য কবরের আযাব কি নেওয়া হবে? তুলে নেওয়া হবে। দ্বিতীয়, জান্নাতের রিজিক শুভ শাম মিলবে। তার মানে সবসময় জান্নাতের রিজিক মিলতে থাকবে। শুভ শাম মানে সবসময় জান্নাতের রিজিক পাবে। জান্নাতের রিজিক বলতে কবরে যা বুঝাই, জান্নাতের রিজিক বলতে কবরে যা বুঝাই। এখানে এক্সপ্লেন করার কোনো দরকার নাই। बाद उलमा ने फरमाया कि यहाँ मरीज से पेट का बीमारी मुराद है, बुलिगल से हमें
पेटेर बीमारी অসুস্থ आगे हादिस पढ़ছি ना আমরা जैसा कि दूसरी रिवायतों में गुजर चुका उन रिवायतें आगे बोले फिर बाद ने फरमाया कि असल में यहाँ मर्तवन था मराबतन था मराबतन মানে বুঝাচ্ছি আমি যে ব্যক্তি যুদ্ধের জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে চেহারা আগে কি হয়ে গেছে যুদ্ধ না করে উনি কি শাহাদাতে হাকিকি যুদ্ধের জন্য বের হয়েছেন প্রথমেই মারা গেছেন কথা ক্লিয়ার এটাকে मराबतन था বলেছেন রাবি ने गलती से मरीज कह दिया এটা একটা বাস এটা কিন্তু আসল না এটা কি বাস मरीज ने गलती से रावी ने मरीज कह दिया जो तैयारी जिहाद करता फोत हुआ वो शहीद है जिहाদের জন্য যে ব্যক্তি तैयार प्रिपरेशन प्रस्तुत হয়েছেন বা বের হয়েছেন সেই ব্যক্তি কি শহীদ बाद ने फरमाया यहाँ गरीबन था मगर हक ये है कि यहाँ मरीज ही है সত্য এটাই যে এখানে মরিজে অসুস্থই কারণ পেটের বিমারি এক দ্বিতীয়ত প্রসবের বিমারিওয়ালা তাবলীদের বিমারিওয়ালা প্রেগন্যান্সি তাহলে দুজন শহীদ হুকমে আছে না ওনাদের কথা আগে বলছি তাহলে এখানে সেটাই মুরাদ ঠিক আছে বুঝাচ্ছেন शाम सुबह शाम की रिजिक से मुराद दायमी रिजिक है यानी उसे हमेशा जन्नत की रोजी मिलेगी तार सब समय जन्नतेर रोजी रिजिक मिलবে স্পষ্ট হয়েছে কথা কনফিউশন আছে नहीं वान इरबास इब्ने सारिया अन्ना रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम रवायत है हजरत इरबास इब्ने सारिया रदियल्लाहु ताला अन्हु से कि रसूल अन्ना बेशक रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया कि यहतसिमु शहादाउ वल मुतवफ्फूना अन फिराशिहिम इला रब्बिना यहतसिमु शुहदा ইখতাসিমনি ঝগড়া করবে তানাজু করবে এই ঝগড়া আমাদের ঝগড়া না এই ঝগড়া আমাদের ঝগড়া না এটা ঝগড়া কোন ঝগড়া জানো এক ছেলে বলছে এই মা আমার এক ছেলে বলছে এই মা এটাকে ঝগড়া বলে না এটাকে কি বলে মোহাব্বত বলে কি বলে মোহাব্বত এক ছেলে বলছে বা এটা আমার বাবা আরেক ছেলে বলছে পাশ থেকে আর পাশ থেকে এটা আমার বাবা দুজনে খুনসুটি করছে কাকে নিয়ে বাবাকে নিয়ে মাকে নিয়ে এটা ঝগড়া এটা কি বলে मोहब्बत এটা এক প্রকারের কি मोहब्बत এটা এক প্রকারের ফজিলত এটা এক প্রকারের উলফত এখানে কি ইখতাসিমু শুহাদা মানে এটা এক প্রকারের সেরকম मोहब्बतेর অর্থাৎ ইখতাসিমু শুহাদা ওয়াল মুতাওয়াফফুন আন ফিরাশি ইলা রাব্বিনা যারা নিজেদের বিছানায় অসুস্থ হয়ে ইন্তেকাল করেছেন সেই ব্যক্তির ব্যাপারে শহীদ এবং সাধারণ ইন্তেকালকারী অসুস্থ ব্যক্তিরা অসুস্থ হয়ে ইন্তেকাল করা ব্যক্তিরা আল্লাহর কাছে ঝগড়া করবে কি করবে আল্লাযীনা ইয়াতাওয়াফফুনা মিনাত তাউন যারা তাউন ইন্তেকাল করেছেন তারা বলবেন ফায়াকুলু শুহাদা ইখওয়ানুনা শহীদরা বলবেন এটা আমার ভাই এটা কি আমার ভাই আমরা নিয়ে যাব কে শহীদরা নিয়ে যাব শহীদরা বলবে যে এটা কি আমার ভাই এটা আমরা নিয়ে যাব কুতিলু কামা কুতিলনা ও সেভাবে কতল হয়েছে যেভাবে আমরা কতল হয়েছি ওয়ায়াকুলুল মুতাওয়াফফুনা যারা অসুস্থতায় বিমারিতে তাউন ইন্তেকাল করেছে তারা বলবে যে ইখওয়ানুনা এই আমার ভাই একই মাতু আলা ফিরাশিহিম সে তার বিছানায় কি করেছে ইন্তেকাল করেছে যুদ্ধের ময়দানে কি করেন নাই ইন্তেকাল করেন সুতরাং ওকে আমরা নিয়ে যাব আমাদের সাথে তাহলে এটা কিসের মুহাব্বতের ঝগড়া এটা আমরা যেটা বুঝি ঝগড়া মানে সেটা নয় কামা মুতনা ফায়াকুলু রাব্বুনা এটা দেখে রাসূল আল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন হে মেরে রব রাব্বুনা আল্লাহ আমাদের আল্লাহ বলবেন ফায়াকুল উনদুর তোমরা দেখো ইলা জারাহাতিহিম এলা তার ক্ষত এই মুর্দা ব্যক্তির কি ক্ষত দেখো তাউনে যে ইন্তেকাল করেছে মহামারীতে যে ইন্তেকাল হয়েছে সেই ব্যক্তির কি দেখো ফাইন আশহাতা জারাহিহিম জারাহাল মাকতুলিন যদি তার ক্ষতটা শহীদদের মতো হয় তাহলে তোমরা নিয়ে যাও তাকে তাহলে তাকে কারা নিয়ে যাও শহীদরা নিয়ে যাও ফাইল্লাম মিনহুম ফাইন্নাহুম মিনহুম ওয়া মাহুম আর যদি অসুস্থ তাউনে রোগী যারা মারা গেছে তাদের মতো হয় ক্ষত তাহলে তারা নিয়ে যাও फैजा जराहुकुम कद अशबहत जराहुकुम देखा तो उनके जख्म शुहदा की जख्मों की मुशाबहत है তখন দেখা গেল তখন তার শরীরের জখমগুলো শহীদদের জখমের মতো দেখা গেল তাউনে যারা ইন্তেকাল করেছেন মহামারীতে তখন ওই মহামারীতে ইন্তেকাল করা ব্যক্তিকে শহীদরা নিয়ে গেল অথচ উনি ইন্তেকাল করেছেন কোথায় বিছানায় যুদ্ধের ময়দানে নয় তাই ওনাকে তাউনে ইন্তেকাল হওয়া ব্যক্তিকে কে নিয়ে গেল শহীদরা নিয়ে
এবার প্রশ্ন এসে গেছে তোমাদের মাথায়, কেন শরীরটা নিয়ে যাবে, ওরা কেন নিয়ে যাবে, এটা কেন, কি হচ্ছে এটা, এটা জবাব আসবে ইনশাল্লাহ। কি আসবে দেখো, मोमिन के मरने पर उसके मुलाकात करने गुज़श्ता मोमिनीन की रूह आते हैं। তুমি কবরস্থানে বাবা মাকে রেখে এসেছো, ওনাদের ইন্তেকালের পরে ওনাদের থেকে সাথে সাক্ষাতের জন্য বাকি যারা মোমেন কবরস্থানে ছিল বা অন্য কবরস্থানে ইন্তেকাল করেছেন সবাই এখন ওনার কাছে চলে আসে। কথা বুঝে গেছে? দেখুন আমি বলি, আমি যখন গ্রামে যাই তখন এলাকার অনেক দাদি মুরব্বী আমার সাথে কি করতে আসে, কথা বলতে আসে, আর আমার আম্মার সাথে। কথা বুঝতে পারছো? যেভাবে আমরা কোনো গেলে আমাদের মহব্বতের মানুষ আমাকে দেখতে আসছে, কথা বলতে আসে, কবরস্থানে তুমি রেখে আসবে ওনাকে, সেই মোমেন মুসলমান যারা মোমেন মুসলমান ইন্তেকাল করছে তারা কি করতে আসবে, দেখতে আসবে, কথা বলতে আসবে। কথা বুঝে গেছে? मोमिन की मरने पर इसके उससे मुलाकात करने गुज़श्ता मोमिनीन की रूह आती है, और जिस किस्म का ये शख्स होता है, ये व्यक्ति क्लासिफिकेशन मोमिन, প্রত্যেক মোমিনের জিন্দগি, নাম, আসবাব, চেহারা, তসবির, তাসাব্বুর, আমাল যেমন, আকীদা যেমন ভিন্ন, কবরে তাদের মর্যাদাও, কিয়ামতের মাঠে মর্যাদাও, জান্নাতে মর্যাদাও एग्जैक्टली। जिस किस्म का ये शख्स होता है उस जमात के लोग उसे साथ ले जाते हैं। ইনি যেই পর্যায়ের মোমেন ওই জামাতের লোকেরা, ওই পর্যায়ের লোকেরা তাকে সাথে, চলো আমাদের সাথে চলো। কথা বুঝে গেছে? পিকনিক। वली के रो अवलिया, वली के लो अवलिया, শহীদ কে রু সোহাদা। আর এখানে আমরা আউলিয়াদের সাথে ঝগড়া লাগাই দিই, এটা আমাদের কমজোরি, এটা আমাদের পথভ্রষ্টতা, এটা আমাদের জাহালত, যে আমরা একজন ওলির সাথে আরেকজন ওলি কি লাগাই দিই, ঝগড়া। অথচ ঝগড়া ওলির সাথে কোনো কিছু নাই, লাগাই দিচ্ছি কেউ সেন্সলে সামস, যাদের ভিতরে তরিকতের শরীয়তের কোন সামান্য বিন্দু মাত্র কি নেই, এলম নাই। কথা বুঝে গেছেন? প্রকৃতপক্ষে ওনারা আউলিয়ারা সব এখানে যেমন মিলিত হয় ওখানেও একসাথে কি হয়, এবং কিয়ামতের মাঠেও একসাথে, জান্নাতে যাবেন তো কি, তাহলে ওনাদের মধ্যে কোনো এতরাজ, তানাজু, ইখতিলাফ নাই। এগুলো সব কারা বানাইছে দি? আমরা জাহেলরা বানাইছি দি। আউলিয়াগণের মধ্যে ইখতিলাফ, দরবারে ইখতিলাফ, বুজুর্গদের মধ্যে ইখতিলাফ, কারা বানাইছে দেয়? জাহেলরা। কারা বানাইছে দি? वली के रूह को औलिया, शहीद के रूह को शुहदा, अरस क्या ताक क़यामत बल्कि बाद क़यामत जन्नत में भी हर रूह अपने हम जिस्मों हम जिन्सों के साथ रहेगी। শুধু কবরে নয়, কিয়ামতে এবং জান্নাতেও প্রত্যেক রূহ তার হাম জিসিম, হাম শেকেল অথবা হাম মাকাম ওয়ালাদের সাথেই থাকবেন। যিনি যে মকামের তিনি থাকবেন সেই মকামের ব্যক্তিদের সাথে। কথা ক্লিয়ার? প্রশ্ন গেছে না? আছে? আসো তাহলে এবার ताउन में बगल या चंग से परगल्टियां निकलती है। বগলে অথবা জিসিমের অন্য জায়গায় গিলটি ফোড়া বের হয়। কি বের হয়? জখম বের হয়, ফোড়া, ফোড়াগুলো পেকে যায়, সেখান থেকে অনেক সময় রক্ত, অনেক সময় পুঁজ, অনেক সময় পানি বের হয় বলে। তো এটা বলা হয়েছে যে ওগুলো আসলে জিনরা, খারাপ জিনরা ওকে কি করে, নেজা দিয়ে মারে, শরীরে জখম করে। তো জখম গুলো এখানে ফোড়ার মতো দেখা গেলেও সেখানে শহীদরা যেভাবে যুদ্ধের ময়দানে নেজা, তীর, বল্লম, তলোয়ার মারলে যে জখম, সেই জখমটা ওখানে কি যাবে, দেখা যাবে। হ্যাঁ, निकलती है जो फुटकर जख्म बन जाती है, যেটা ফেটে কি হয়ে যায়, জখম বনে যায়। उनमें से ऐसे तकलीफ होती है कि जैसे कोई बर्छियां मार रहा है। बर्छियां मानी তীর বা নেজা বা বল্লম গ্যাস গ্যাস করে শরীরে মারলে যেরকম সেরকম। बल्कि जिन्नात बर्छियां मारते भी है। जिन्नात আসলে এদেরকে बर्छियां मारे, नेजा मारे, इसलिए इसका ताउन कहते हैं। এই জন্য এই কারণে এটাকে তাউন বলা হয়, মহামারী। তাউনের এক অর্থ হচ্ছে কি, নেজা দিয়ে মারা, বল্লম দিয়ে গুঁতা দেওয়া, তাউনের একটা অর্থ সেটা। बाद मौत उनकी ये जख्म शुहदा की जख्मों की तरह करार दिया जाएंगे। बाज मौत उनके ये जख्म शुहदा की जख्मों की तरह, এই জখমটা কাদের জখম, শহীদদের, करार दिया जाए।
उन लोगों को शहीदों के साथ रखा जाएगा। তাদেরকে তাউনে इंतकाल हुआ व्यक्तिদের के शहीদের साथ কি করা হবে, रखा হবে। उस हदीस से इशारा था, मालूम हुआ कि मौत के बाद भी क़यास के मुनकर उससे कहां तक बचेगा। যারা কিয়াসকে মুনকার করে, উসুল শারা কয়টা? 4টা। কিতাবুল্লাহ, সুন্নাত রাসূল, ইজমাই উম্মত, কিয়াস। কিতাবুল্লাহ, সুন্নাত রাসূল, ইজমাই উম্মত, কিয়াস। অনেকে ইজমা মানে না, আবার অনেকে কিয়াস মানে না। অনেকে ইজমা মানে না, অনেকে কি মানে না, কিয়াস মানে। তাহলে মুনকারিন যারা কিয়াসকে মুনকার করে, তারা এখানে নয়, কবরেও মানতে হবে কিয়াস, কিয়ামতের মাঠেও মানতে হবে কি কিয়াস। কারণ এবারতে কি এর আগে আগ্রাতি বলতেছি না, এই যে কায়েস আলাহু। তারপর দেখো, ওয়ান জাবির আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাम, हजरत जाबिर रदियल्लाहु ताला अन्हु से रवायत है, बेशक अल्लाह के प्यारे रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, अल्फारु मिन अत्ताउन कल्फार मिन अज़्ज़फ़। ताउन से भागना मैदान जंग के भागने से बराबर है। তাউন মহামারী সে পালিয়ে যাওয়া, জিহাদের ময়দান থেকে পালিয়ে যাওয়ার মতো গুনাহ। খেয়াল করো, আলফারু মিনাত তাউন কালফার মিনাজ যাখ। অনেকে পালিয়ে আসছে না বিদেশ থেকে, অনেকে দেশ থেকে পালিয়ে কোথায় গেছে, বিদেশে। অনেকে বিদেশ থেকে পালিয়ে দেশে আসছে। ताउन से भागने वाला जिहाद से भागने की तरह है। মহামারী থেকে ভাগে যাওয়া, এখানে মহামারী আসছে এলাকায়, দেশে, সেখান থেকে পলায়ে মহামারী বয়ে আরেক জায়গায় চলে যাওয়া, এটা জিহাদের ময়দান থেকে পালিয়ে যাওয়ার মতো, ভাগিয়ে যাওয়ার মতো। এটা মুরতাদ বানিয়ে দেয়, জিহাদের ময়দান থেকে ভেগে যাওয়া কি বানিয়ে দেয়, মুরতাদ, জান্নাই বানিয়ে। ওয়াসাবিউ ফীহি লাহু আজরু শাহীদিন। আর তাউন মহামারী যেখানে হয়েছে সেখানে থাকলে ওখানে থেকে যাওয়া, ওখানে থেকে গেলে তিনি শহীদের মর্যাদা পাবে। যদিও তিনি মহামারীতে নাও মরেন, অন্য কোন সময় অন্য কোন অসুস্থতা নিয়ে মরেছেন, তারপরে ওনাকে শহীদ হিসেবে ধরা হবে। সুবহানাল্লাহ। আহমদ হাদিস কানে ইমাম আহমদ আলাইহি রাহমাহ বয়ান করেছেন। समझ गई ना? হ্যাঁ, अच्छा लगा? করোনার সময় আমরা যে সবদ ছিলাম, অবশ্যই অবশ্যই অবশ্যই, अगर साबिर थे, शाकिर थे, तो सवाब जरूर मिलेगी शहीद के। वो भी तो एक ही तरह भागना है, वो भी আন্দোলনের সময় চলে গেছে। শুধু আমি ছিলাম সবাই গ্রাম আন্দোলন ছিলাম। यानी अगर कोई ताउन से भागता हो, ताउन से मरे, तो उसे कोई सवाब नहीं। সে মহামারীর জায়গা থেকে ফেকে গেছে, তারপরেও সে তাউনেই মরছে, মহামারীতেই মরছে, তাহলে কি পাবে না? কথা বুঝে গেছে? उसे कोई शहीद का सवाब नहीं। जैसे कि बुज़दिल मुजाहिद भागता हुआ मारा যায়। সে যুদ্ধের ময়দান থেকে বুজদিল মুজাহিদ ভাগে গেছে, তারপরেও তাকে মারি ফেলছে কাফেররা, সে শহীদের মর্যাদা পাবে না, उसको शहीद का सवाब नहीं मिलेगा। और अगर ताउन में सब्र करने वाला, ताउन में सब्र करने वाला किसी और बीमारी से भी मरे तो शहीद का सवाब पाएगा। पता क्लियर? এটুক তাহলে এরপর ইনশাআল্লাহ বাবু তামান্নিউল মাউত ওয়া যিকরি চলবে ইনশাআল্লাহ। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मदिन व अला आलि सय्यिदिना मुहम्मद। या अल्लाह हमारी तिलावत कबूल फरमा। आमीन। या अल्लाह नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम की नूरानी हदीस पाक की सदके हमें दुनिया व आखिरत दोनों जहां की बेहतरीन कामयाबी नसीब फरमा। आमीन। या अल्लाह हर हाल में शुक्रगुजार और साबिर बनने की तौफीक अता फरमा। मुसाफिरों की जिंदगी गुजारने की तौफीक अता फरमा। या अल्लाह हमें कब्र के अजाब से महफूज फरमा, जहन्नम के अजाब से महफूज फरमा। या अल्लाह तेरी नाराजी से पाना मांगता, तेरी रजा का तलबगार, कमली वाले नबी के रजा का तलबगार। या अल्लाह मरते दम तक ये तदरीस और दरस में तलबाओं को पढ़ने में और पढ़ाने में मशगूल रहने की खुश नसीब जिंदगी हमें नसीब फरमा। सल्लल्लाहु अलैहि जमील अंबिया वल मुरसलीन व अला मलाइकतिल मुकर्रबीन वरहमना बिरहमतिक या।